জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো যে আমরা সিবিএসসি ক্লাস 10-এর ফিজিক্স একটা পার্ট 1 ক্লাস আর বায়োলজি একটা পার্ট 2 ক্লাস আমরা যে সাবজেক্টটা টিচার আছে চিরঞ্জিত স্যার অভিজিৎ স্যার তারা নিয়ে আসছিল। তো আজকে আমি তোমরা লিগা ম্যাথের একটা টপিক নিয়ে আইছি সিবিএসসি ক্লাস 10-এর। এটা হচ্ছে এরিয়া রিলেটেড টু সার্কেল। তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এরিয়া রিলেটেড টু সার্কেল বা বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল। ঠিক আছে, প্রথমে আমি এই পুরোটা জিনিসের কনসেপ্ট কইয়া প্রিভিয়াস ইয়ারের সিবিএসসি প্রিভিয়াস ইয়ারে যা যা কোয়েশন আসলো এটা পার্ট 1 আর পার্ট 2-র মাধ্যমে শেষ করে দেব। আজকে পার্ট 1 নিয়ে আইছি, আগামী দিন পার্ট 2ও নিয়ে আইব। তো ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবা, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা। আর উপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো শুরু করি। বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফলের মধ্যে আমরা প্রথমে শিখবো কিটা, আমরা প্রথমে একদম বেসিক থেকে শিখবো, একদম বেসিক থেকে। ঠিক আছে, তো তোমরা দেখো এটা হচ্ছে কিটা বৃত্ত। তাহলে তোমরা জানো, এটা অনেকেই জানো যে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, কেন্দ্রের থেকে অর্ধেক গেলে এটা কিতা কওয়া হয় ব্যাসার্ধ। কিতা কওয়া হয়? এটা কওয়া হয় ব্যাসার্ধ। এই ডাক্তার কিতা কওয়া হয় ব্যাসার্ধ। ঠিক আছে, আর ব্যাসার্ধটা কিতা দিয়ে ডিনোট করা হয়? আর দিয়ে ডিনোট করা হয়, আর দিয়া ডিনোট করা হয়। তাহলে এই কেন্দ্রের থেকে ইগান অব্দি গেল ব্যাসার্ধ। আর এই যে গুলটা দিয়ে বর্ডার লাইন, বর্ডারটা কওয়া হয় কিতা বৃত্তের পরিধি। তাহলে এই বর্ডার লাইনটার ভিতরে যদি এখন যদি আমি ধরো এটা এইভাবে আঁকলাম, এটাও একটা কিতা ব্যাসার্ধ। এখন ধরো আমার ইচ্ছা হয়েছে কিতা আমি এইভাবে করতাম, তাহলে এটাও কিতা ব্যাসার্ধ। ঠিক আছে, এখন ধরো ইচ্ছা হয়েছে আমার কিতা আমার ইদি আঁকতাম, এটাও কিতা ব্যাসার্ধ। মানে কেন্দ্রের থেকে অর্ধেক গিয়া কোনো পরিধির মধ্যে লাগলে এটা কয় কিতা ব্যাসার্ধ। আর এখানের ভিতরে বৃত্তের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, আর কেন্দ্র ক্রস কইরা এক পরিধির থেকে আরেক পরিধির মধ্যে গিয়া লাগলে এটা কয় কিতা, এখান থেকে এর রয়েছে আর, আর এখান থেকে এর রয়েছে আরো আর। তার মানে টোটালটা কত কেন্দ্র দিয়ে গেছে 2r। 2r ইজিক্যাল টু ডি। ডি মানে কিতা ডায়ামিটার বা বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস ইজিক্যাল টু 2 ইন্টু ব্যাসার্ধ লিখতে পারি। 2 ইন্টু ব্যাসার্ধ কি লেখা? দুইটা ব্যাসার্ধ যোগ করলে পরে আমরা কিতা পাই? আমরা পাই ব্যাস পাই। এখানে দেখতেছো এদের এর ব্যাসার্ধ, এদের এর আবার ব্যাসার্ধ, মানে এই দুটো যোগ করলে পরে মানে শুধু কথা একটা বৃত্ত তো কেন্দ্রের থেকে এক পরিধি থেকে আরেক পরিধি থেকে লাগলে ব্যাসার্ধ। সেম এখান থেকে এখানে লাগলে এটা ব্যাসার্ধ, সেম এটাতে ব্যাসার্ধ কি থাকবে? ব্যাস। তার মানে কিতা বুঝছি, ধরো এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এক পরিধি থেকে এক পরিধি থেকে লাগলে এটা কয় ব্যাস, এক পরিধি থেকে এক পরিধি থেকে লাগলে এটা ব্যাস, এক পরিধি থেকে কেন্দ্র দিয়ে কেন্দ্র ক্রস দিব। এই ব্যাস আর ব্যাসার্ধ দুটোই কেন্দ্র 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 দিয়ে থাকবো। হ্যাঁ, কেন্দ্র দিয়ে অর্ধেক গেলে এটা কয় ব্যাসার্ধ, আর পুরাটা গেলে এটা কয় ব্যাস। ব্যাস ইকুয়াল টু 2 ইনটু ব্যাসার্ধ। ঠিক আছে, দুইটা ব্যাসার্ধ প্লাস করলে কিটা হয়? ব্যাস পাওয়া যায়। আর যদি কেন্দ্র দিয়া না যায়, বুঝছনি কথাটা, কেন্দ্র দিয়া যদি না যায়, এমনি যদি গিয়া লাগে একটা পরিধি থেকে একটা পরিধি, তাহলে এই দাগটারে কয় কিটা বৃত্তের যা। কিটা কয়? বৃত্তের যা, বা কয় কিটা এখানে ভিতরে কর্ড, CHORD, কর্ড। ঠিক আছে, আর এখানে ভিতরে ব্যাসার্ধটা কিটা কয় ইংলিশে? রেডিয়াস কওয়া হয়। ঠিক আছে, আর ব্যাসরে কওয়া হয় কিটা ডায়ামিটার। যেহেতু এটা সিবিএসসি ক্লাস সবকিছু ইংলিশই কম। ঠিক আছে, তাহলে আশা করি এর দুটো কনসেপ্ট বুঝছো। তাহলে আমরা মেইনলি ইটার উপরে ভিত্তি কইরা এরিয়া রিলেটেড টু সার্কেল জিনিসটা আইছে। এখন কথা হচ্ছে ইটার উপরে ভিত্তি কইরা মানে কিটা, এখন আমরা নেক্সট যেটা শিখতাম আমরা ওইটা তুলে লাও তোমরা, এটা মুইটা লাইতাছি আমি। দেখো এখানে ভিতরে এটা হচ্ছে কিতা বৃত্তের যা। তাহলে এই জিনিসটারে কয় হয় কিতা মাইনর সেগমেন্ট। কিতা কয়? মাইনর সেগমেন্ট। মাইনর সেগমেন্ট। সেগমেন্ট মানে কিতা? সেগমেন্ট মানে দাগের একটা টুকরারে কয় সেগমেন্ট। ঠিক আছে, আর একটা মনে গুলো থাকলো। ঠিক আছে, তখন আমার ইচ্ছা হয়েছে কিতা, এটা হচ্ছে বৃত্ত, আমার ইচ্ছা হয়েছে কিতা যে এই গুলোটার মধ্যে কিছু একটা জায়গায় এমন কাটতে নিব। তার মানে এই যে গুলোটা আছে এটা কয় কিতা আর্ক। এটা কয় আর্ক। আর এটা কয় কিতা আর্ক, বা বাংলায় কয় বৃত্তচাপ। আর এটারে কয় কিতা কয় সেগমেন্ট। ঠিক আছে, সেগমেন্ট মানে কিতা স্ট্রেট কোনো বড় লাইন আছে অসীম অবধি, এটা থেকে ছোট্ট একটা টুকরা যদি লই এটা কয় কিতা সেগমেন্ট। এখন মাইনর সেগমেন্ট কোন জায়গাটা? এখানে বৃত্তের যা, কারণ কেন্দ্রবিন্দুতেই কেন, কেন্দ্রবিন্দুতে পাঁচ না হইলে পাঁচ না হইয়া যদি এক পরিধি থেকে আরেক পরিধি থেকে এটা মাইনর সেগমেন্ট। আর উপরের জায়গাটা কিতা কয়? মেজর সেগমেন্ট। মেজর সেগমেন্ট এটা কয় মাইনর সেগমেন্ট, আর উপরটা কয় মেজর সেগমেন্ট। ঠিক আছে কথাটা। আর এখানের ভিতরে এইভাবে এমন একটা ত্রিভুজ থাকে, তাহলে এখান থেকে এখানে আর হইলে এটাও কত হইব? আর হইব। ঠিক আছে, তার মানে এটা কেমনে? এটা এইভাবে থাকে, আর এমন একটা দাগ থাকে। এই জায়গাটা কয় কিতা মাইনর সেগমেন্ট,
আর এই জায়গাটা কি কয় মেজর সেগমেন্ট। ঠিক আছে, অন যদি ধরো এরকম থাকলো আর এখানে এইভাবে থাকলো, কিন্তু এখানে এই দাগটা নাই, এখানে তো মানে দাগটা আছে না, এটা নাই, এবার জাটা নাই আর কি। তাহলে এটা কয় কিতা, এটা কয় বৃত্তকলা বা বৃত্তকলা বা সেক্টর কয় হয়। যেমন এখানের ভিতরে দেখো, এই জায়গাটা কিতা কয়, এটা কয় মেজর সেক্টর, কিতা কয় মেজর সেক্টর। আর এই জায়গাটা কিতা কয়, এই জায়গাটা কয় মাইনর সেক্টর। ঠিক আছে, উপরে জায়গাটা কিতা কয় তাহলে দেখো এই জায়গাটা কিতা কয়, এটা কিতা দেখো জাড়া নাই, তার মানে এই জায়গাটা কয় কিতা মাইনর সেক্টর, কিতা কয় মাইনর সেক্টর। এটা আসলো সেগমেন্ট, কারণ এখানে যা আসলো, এখানে যা নাই। এটা হচ্ছে কিতা মেজর সেক্টর মানে বৃত্তকলা। ঠিক আছে, এই সেগমেন্ট সেক্টর এটি সম্বন্ধে আমরা পড়মু। ঠিক আছে, অন চলো আমরা একটা একটা করে আমরা ফর্মুলা শিখি। অন আশা করি বুঝছো। আর এখানের ভিতরে এই যে জিনিসটা বর্ডার লাইনটা, এটা হচ্ছে কিতা বৃত্তের পরিধির ফর্মুলা কিতা বৃত্তের পরিধির ফর্মুলা 2 পাই আর পায়ের মানটা কত 22/7 অথবা ওর 3.14, মানে 7 দিয়ে এটা ভাগ করলে 3.14 হয়ে। ঠিক আছে, অন পায়ের মান 22/7 বইবা, কোয়েশ্চনে যদি মেনশন করে 3.14 তাহলে এটা না বইলে কিন্তু মিলতো না। ঠিক আছে, অন বৃত্তের ক্ষেত্রফল কি দিব, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি দা পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি এই জায়গাটা, ক্ষেত্রফল কোন জায়গাটা, ক্ষেত্রফল এই জায়গাটা, ভিতরের জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত, এই বর্ডার লাইনটা কয় কিতা পরিধি, আর ভিতরে জায়গাটা কয় কিতা ক্ষেত্রফল। ক্লিয়ার। এখন দেখো আমরা বৃত্ত শিখলাম, যদি কয় যেহেতু বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল চ্যাপ্টার না, আমরা বৃত্ত সম্বন্ধে ভালো করে আমরা জিনিস জানা থাকতে হইব। যেমন কইলাম একটা কথার কথা, এই জিনিসটা কিতা, এটা হচ্ছে কিতা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত। বুঝলে তো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তটা কিন্তু এমন আসতো, কিন্তু এটা কিন্তু কাইতে লাগছে, ওটা অর্ধেক করে নিছে। ঠিক আছে কথাটা, এটা অর্ধবৃত্ত হয়েছে না। অন দেখো এখানে তো কেন্দ্রবিন্দু থাকে, তাহলে এখান থেকে দূর কত আর, এখান থেকে দূর কত আর হইব, তো আমার টোটাল কত হইব, এখান থেকে দূরা 2 আর হইব, মানে ডায়ামিটার কয়। অন দেখো আমি যদি এটার মধ্যে বর্ডার লাইনটা পুরোটা দিয়ে বাই করি, তাহলে এটা কয় কিতা পরিধি, অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কিতা, পরিধির ফর্মুলা কিতা দাও, এখান থেকে দূর অব্দি পুরাটা থাকলে তো 2 পাই আর, অর্ধেক থাকলে কি দেবো 2 পাই আর বাই 2 হইব, কারণ এটাতে পুরাটা হইলে কি দিয়ে থাকা 2 পাই আর হয়, বাই 2 হয়ে যাবো, অর্ধেক হয়েছে, প্লাস কি হইব এই পুরাটা হইব না, কারণ বর্ডার লাইনটা পুরাটা লই তো হইব পরিধি, তাহলে এখান থেকে দূরা আর এখান থেকে দূরা, তার মানে আর যোগ করলে কত হইব 2 আর, এটা কাটা, তাহলে পাই আর প্লাস 2 আর হইছে কিতা অর্ধবৃত্তের পরিধি। আর যদি কয় ক্ষেত্রফল বাই করতা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো কিতা পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের কি হইব পাই আর স্কয়ার বাই 2। আর শেষ কারবার, অর্ধবৃত্ত শিখলাম, বৃত্তকলা বুঝলাম, বৃত্তকলা বা মেজর সেক্টর, এরপর হচ্ছে বৃত্তাংশ বা মেজর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট, যেটা কয় কিতা বৃত্তাংশ, সেগমেন্ট হইলে বৃত্তাংশ, আর সেক্টর হইলে বৃত্তকলা বাংলায় কোয়া হয়। এই সবগুলো আমরা বুঝতে পারছি। আমরা একটা একটা মানে ফর্মুলা কমু আর অঙ্ক কমু। আমি দুইটা জিনিস রাখতেছি, একটা হচ্ছে কিতা এখানের ভিতরে এটা হচ্ছে এই জায়গাটার ভিতরে অ্যাঙ্গেল থাকে, এই জায়গাটা অ্যাঙ্গেল থাকে, থিটা লিখে রাখছি, যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিব, 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কিছু একটা দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে কিতা, এটা হচ্ছে সেক্টর। তাহলে আমি যদি কই আর এখানের ভিতরে এভাবে একটা দাগ দিচ্ছি, তার মানে বৃত্তাংশ, এটা হচ্ছে বৃত্তকলা, এটা হচ্ছে সেক্টর আর এটা হচ্ছে সেগমেন্ট। তাহলে আমি যদি কই লেংথ অফ মাইনর সেক্টর বা লেংথ অফ এটা ধরো সি আছে, এটা বি মাইনর সেক্টর, বা লেংথ অফ এ সি বি আর্ক। আর্ক মানে কিটা আমি কইছিলাম, এবার একটা বৃত্ত থাকবে, একটা ছোট টুকরা, এটা কয় আর্ক।
আর স্ট্রেট লাইন থাকলে এটা ছোট টুকরা এটা কয় সেগমেন্ট। তাহলে এই দুটো জিনিসের মানে এক, ঠিক আছে। লেংথ অফ মাইনর সেক্টর, তার মানে এখান থেকে এর দূর অব্দি টুকরার যে লেংথটা এটা কেন বাই করে, এই লেংথটা এটা কেন বাই করে, এটা বাই করার নিয়ম হয়েছে কিতা। তাহলে আমি জানি যে এইভাবে যদি থাকতাম এটা হয় 90 ডিগ্রি, এটা হয় 180 ডিগ্রি, আরো নামাইলে 270, পুরোটা 360। তার মানে একটা বৃত্তের অ্যাঙ্গেল কত হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হয়, তাহলে এটার মধ্যে থিটা নিতে হয়, তার মানে থিটার মধ্যে কত, থিটা বাই 360 ইন্টু লেংথ অফ মাইনর সেক্টর। তাহলে মাইনর সেক্টরটা কত আসলো, এখান থেকে দূরে কিতা কোয়া হয় 2πr। এটার মানে বুঝুনি কিতা, পুরাটা বৃত্তের যে পরিধিটা এটা কত 2πr না, 2πr এর মধ্যে 2πr এর মধ্যে এই থিটা জায়গাটা লইছি, মানে এই জায়গাটা শুধু লইছি, এই জায়গাটার ভিতরে আর্কটা এটা লইছি, তাহলে পুরাটা 2πr। তাহলে এদিকে 2πr লিখলাম, অন থিটা বাই 360 মানে কিতা, পুরো 360 এর মধ্যে টোটালটা নিচে হয়, এটার মধ্যে থিটা পার্টটা খালি লইছি, এলিগা থিটা বাই 360 বাই ইনটু 2πr। সেম আমি যদি এখন লেংথ অফ মেজর সেক্টর করতাম, তাই মেজর সেক্টর তাহলে কি দিব, এই পুরাটা হইছে কিতা, এই পুরাটা হইছে 2πr, 2πr হইছে এই পুরা বর্ডার লাইনটা, এটার থেকে মাইনাস দিবা কিতা এটা, মানে নিচের জায়গাটা। তাহলে তো আমরা এখান থেকে এই জায়গাটা পাইলাম, এটাই তো আমরা মেজর সেক্টর, ঠিক আছে। তো 2πr মাইনাস থিটা বাই 360 ইন্টু 2πr, বাদ এখানে আর দিয়া দিব, বাকি তো আমি তোমরা অঙ্ক করাম, অঙ্ক না করাইলে বুঝতো না। তখন এটা তো গেল কিন্তু পরিধি, মানে লেংথ গেল। যদি এরিয়া কয়, এরিয়া অফ মাইনর সেক্টর সেম হইব থিটা বাই 360 ইন্টু এরিয়া, মানে কোন জায়গাটা, এই জায়গাটা হইব মাইনর, মেজর হয়েছে এই জায়গাটা। তাহলে থিটা বাই 360 ইন্টু 2πr না πr স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্র বলে ফর্মুলা কিটা πr স্কয়ার, এই পুরোটা ক্ষেত্র বলে কত πr স্কয়ার, এটার ভিতরে থিটা বারটা নিমু, তারপর থিটা বাই 360 ইন্টু πr স্কয়ার। So area of major sector এটা কি দিব পাই আর স্কয়ার মাইনাস থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, দিয়েছে ফর্মুলা, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে কিটা, এটা হচ্ছে এরিয়া অফ মাইনর সেগমেন্ট, এরিয়া অফ মাইনর সেগমেন্টটা কি দিব, মানে এই জায়গাটা, আর এটা হচ্ছে ধরো থিটা দিয়ে দিল, তুলে দাও এই পুরাটা হচ্ছে কত পাই আর স্কয়ার থেকে মাইনাস দিবা কত বৃত্তের ক্ষেত্র, মানে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিব। এই ত্রিভুজটা কি ত্রিভুজ বুঝতে লাগবো, কিন্তু এখানে অ্যাঙ্গেল থাকলে পরে জেনারেলি আমরা এই ফর্মুলাটা পাই হাফ ইন্টু এ স্কয়ার ইন্টু সাইন থিটা, থিটা মানে কিটা অ্যাঙ্গেল, আর এ মানে কিটা বাহু, মানে বাহু দিয়ে দিব। যদি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্র বলে ফর্মুলা, মানে এই জায়গাটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্র বলে ফর্মুলা কিটা √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার থেকে মাইনাস দিবা কিটা √3/4 ইন্টু বাহু স্কয়ার। আর এটা আমরা জানাইলে বয়, এবার বাকি আমরা সলিউশন করলে বুঝবা। তারপরে এরিয়া অফ, এটা হচ্ছে মাইনাস ল, অন হইব মেজর, অন এরিয়া কইতাছে, তাহলে মেজরটা কি দিব, মেজর মানে এই জায়গা, তাহলে কি করবা পাই আর স্কয়ার থেকে যদি আমি এই পুরাটা বাদ দিই তাহলে তো হয়ে যাবো গা, তাহলে এরিয়া অফ মাইনর সেক্টর করবা তাহলে হয়ে যাবো গা। তারপরে পেরিমিটার অফ সেক্টর, এটা আমরা কিভাবে বাই করবো, পেরিমিটার অফ সেক্টর এটা কিভাবে বাই করবো, পেরিমিটার অফ সেক্টর মানে কোন জায়গাটা, এখান থেকে আর দেখো এই পুরা 2πr এর মধ্যে এই অ্যাঙ্গেলটা নিব, তার মানে অ্যাঙ্গেল বাই 360, এই অ্যাঙ্গেলটা কত এটা বাই 360 ইন্টু 2πr প্লাস 2r হইব, এখানে হচ্ছে আর বেসার তো, এখানে আর বেসার তো, যোগ করলে কত হইব 2r হইব, এইভাবে আইছে। তো ধর সবগুলা ফর্মুলা এগুলোই এখন ডিসকাস করা হয়েছে, এই সবগুলোই লাগে এরিয়া রিলেটেড টু সার্কেল করতে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা লিখতে পারো, একটা স্ক্রিনশট মেরে দাও। ইফ সেক্টর অফ সার্কেল হ্যাজ এরিয়া কত কইছে 40 পাই স্কয়ার ইউনিট, এবারে কইছে সেন্ট্রাল অ্যাঙ্গেল 72, তাহলে হচ্ছে রেডিয়াস অফ দা সার্কেল, এটা একদম সোজা। তাহলে দেখো এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভিতরে সেক্টর অফ দা সার্কেল যেটা আছে এটা কইয়া দিছে কত 40 স্কয়ার ইউনিট, তো সেন্ট্রাল অ্যাঙ্গেল কইছে 72, আমরা এটা কইছে কত 72 ডিগ্রি কইছে, কোন কইছে রেডিয়াস অফ দা সার্কেল কইছে, ঠিক আছে। তাহলে
এরিয়া অফ সেক্টর এটা ফর্মুলা কি দিব এখানে ভিতরে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এটা পাইছি আমি এরিয়া অফ সেক্টর। তাহলে এখানে ভিতরে এরিয়া অফ সেক্টর আমরা দিয়ে দিছে 40 পাই আর থিটা দিয়ে দিছে 72/360 আর এটা হচ্ছে পায়ের মান হচ্ছে পাই পাই রাখো আর আর স্কোয়ার। তাহলে এখানে পাই পাই কাটা আর এখানে ভিতরে 36 দা কাটলে 2 বার 36 দা কাটলে 10 2 দা কাটলে 5 তাহলে 4 5 20 তার মানে 200 ইজিক্যাল টু আর স্কোয়ার। তাহলে আর ইজিক্যাল টু কত √200 √200 √200 ভাঙ্গ বাংলা কি দিব না 2 তো আসই তাহলে 2টা শূন্য মানে কিতা 2 × 5 2 × 5 10 না নি 2 × 5 2 × 5 তাহলে 2টা দিয়ে একটা 2 পারিব 2টা ভাষাতে একটা 5 পারিব এই দুটাতে একটা আর একটা 2 বেঁচে রয়েছে। 5 দোকানে 10 √2 সেন্টিমিটার তার মানে 10 √2 অপশন নাম্বার ডি হইছে কারেক্ট আনসার। ঠিক আছে দাও না এখানে ভিতরে যে সেক্টরের যে এরিয়া এটা দিয়ে দিছে কত 40 পাই। তাহলে আমরা জানি যে সেক্টর এরিয়া ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তাহলে এটার জায়গায় দেখলাম কি এরিয়া অফ সেক্টর কত হইছে 40 পাই এবার আর এখানে থিটা কত দিছে 72 এটা 72 দিছে 360 এর মধ্যে 72 পাটটা নিমু শুধু আর পাই আর স্কয়ার। তাহলে এখানে পাই পাই কাটা এবার আর এর মান বাই করলে আনসার পাইছি। তারপরে দেখো 2 নাম্বারটা দেখো এখানে কিটা কইছে পিস অফ ওয়্যার 20 সেন্টিমিটার লং ইজ বেন্ড ইনটু ফর্ম অফ আর্ক মানে এখন আর্ক দিয়ে দিছে এটা তো কেন্দ্রবিন্দু এই আর্কটা দিয়ে দিছে কত এই আর্কটা এখান থেকে এর অবধি এটা দিয়ে দিছে 20 এটা দিয়ে দিছে কত 20 সেন্টিমিটার। তারপরে কইছে রেডিয়াসটা কই দিছে মানে এই রেডিয়াসটা মানে এটা 60 বাই পাই কইছে এটা 60 বাই পাই হইলে এটা তো রেডিয়াস এটাও 60 বাই পাই হইব আর এই অ্যাঙ্গেলটা কইছে বার করতাম। ঠিক আছে আর এখানে ভিতরে আমরা রেডিয়াস কই দিছে আর কইছে অ্যাঙ্গেল কইছে বার করতাম। তাহলে দেখো আমরা ভালো করে জানি যে এখানে ওয়্যারের লং কইছে লং মানে কিটা এটা সার্কামফারেন্সটা দিয়ে কইছে 20 তার মানে সার্কামফারেন্সের ফর্মুলা হইব কোন সার্কামফারেন্স মানে কিটা পরিধি মানে আর্কের যে ফর্মুলাটা তাহলে লেংথ অফ আর্ক এটা ফর্মুলাটা কিটা থিটা বাই 360 ইনটু 2 পাই আর লেংথ অফ আর্ক কত 20 দিয়ে দিছে থিটা বাই করব 360 লিখবো আর হচ্ছে 2 ইনটু পাই আমার এখানে হচ্ছে পাই কত পাই বাইরাও আর আরটা কত 60 বাই পাই তাহলে পাই পাই কাটা 60 দিয়ে এটা কাটলে 6 বার 2 কাটলে 3 বার তাহলে থিটা ইকুয়াল টু 3 দুগুণে 6 60 ডিগ্রি তার মানে থিটাটা কত 60 ডিগ্রি তার মানে তারপরে 3 নম্বর অঙ্কটা আছে বেশি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও এটা কইছে কেন বেঁচে কিতে দেখো কইছে ব্রুচ ইজ ডেকোরেটিভ হ্যাঁ পিস তারপরে কইছে ওন অন ক্লোথিং লাইক জ্যাকেটস ব্লাউজ অর dresses to add elegance made from precious metal and decorated with ঠিক আছে gemstone brooches come in many shape তো এখানে ভিতরে কইছে কিটা এটা একটা ব্রুচেস বানাইছে এখানে ভিতরে দেখো টোটাল সেক্টর কয়টা আছে আমরা একটু বুঝ দিব আগে এখানে ভিতরে টোটাল সেক্টর কয়টা আছে এটা মিললে একটা সেক্টর দুইটা সেক্টর তিনটা সেক্টর চারটা সেক্টর পাঁচটা সেক্টর ছয়টা সেক্টর 7টা সেক্টর 8টা সেক্টর ঠিক আছে টোটাল এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা 9টা 10টা ঠিক আছে সেক্টর মানে কি এইরকম থাকবো মিডল একটা অ্যাঙ্গেল থাকবে এমন দুইটা দাগ যদি থাকে তো লিডের সেক্টর এখানে টোটাল 10টা সেক্টর আছে। তাহলে এখন যদি আমরা এখানে ভিতরে কইছে ফাইন্ড দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ সেক্টর প্রত্যেকটা সেক্টরের আগে বাইর করতাম এই সেক্টর আরামসে বাইরে দিব। তাহলে প্রথমে আমি বৃত্তের যে ক্ষেত্রফলটা আমি এখানে কিছু জিনিস করবো আর এখানে কিছু জিনিস করবো জায়গা হইতো না সবটাই জায়গা। তাহলে এরিয়া অফ সার্কেল যদি আমি বাই করি বৃত্তের এরিয়া ফর্মুলা হয়েছে কিটা পাই আর স্কোয়ার পায়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার কত 35 হচ্ছে ডায়ামিটার
ডায়ামিটার মানে ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত হইব 35/2, দুইবার লিখবো 35/2, তার স্কয়ার আছে। এখন কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 11, তাহলে এখানে ভিতরে এখন সবটি ইন্টু করো, 35 × 35 বাই কত 7, এই দুটো রেখে দুইটা। এটা হচ্ছে এরিয়া অফ সার্কেল আইছে। অন এরিয়া অফ সার্কেল মানে কি, এই সার্কেলের পুরো জায়গাটা কিন্তু এই পুরো জায়গাটা বের করছে। তাহলে একটা সেক্টর কেন বাই করবা, এই সেক্টর কোশ্চেন নাম্বার করতে একটা সেক্টর কেন বাই করবা, এখানে টোটাল কয়টা সেক্টর আছে, আমি গুণে দেখাইছিলাম 10টা সেক্টর আছে। এইরকম ভাবে কয়টা আছে কিন্তু এখানে একটা, এখানে একটা, বুঝলাম না, এখানে একটা, 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 আবার টোটাল 10টা আছে। তাহলে আমি 10টা বাইর করছি কত এত, তাহলে একটা কেমন বাই করবো, বাই 10 করে দিব, তাহলে আমরা একটা পাইলাম। তাহলে এরিয়া অফ দ্য সার্কেলটা এর দূরে রেখে দাও, এখানে কিছু করো না, মিমি স্কয়ার। এখন এটা হচ্ছে আমরা একটা পাইছি, এটা হচ্ছে এরিয়া অফ ইচ সেক্টর, ইচ সেক্টর, এরিয়া অফ ইচ সেক্টর, এটা পাইলাম আমরা এখানে। এখন আমরা কইছে কি, যা এরিয়া অফ সেক্টর, দেখুন বলে কিতা θ/360 পাই আর স্কয়ার। তাহলে এরিয়া অফ সেক্টর মানে এখানে ভিতরে কিতা আছে, এখানে পাইছি কত, একটার সেক্টর এরিয়া 7 × 10, আর এখানে থিটা জানি না, থিটা বাইর করবো, পায়ের মান 22/7, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই জায়গাটার ভিতরে পায়ের মানটা না বইলে ভালো হতো, আমি পায়ের মানটা বয়ে বেতাল লাগাইছি। তোমরা দেখো এই জায়গাটার মধ্যে একটু দেখো, আমি যদি এখানে পায়ের মানটা না বইতাম তাহলে কিন্তু 5 একটা থাকা, তাহলে ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায়। তাহলে আমি এই জায়গাটা একটু কাটতাম দামো, কারণ এই জায়গাটা আরো ইজি করে করণ যায়। পায়ের মানটা না বয়া আমি শুধু আর এর মানটা যেটা আছে 35/2 × 35/2 লি, আর যে সময় ইচ সেক্টর কয়ে লাইবা এই সময় পাই ইন্টু 35/2 পাই ইন্টু 35 × 35 2 × 2 × 10, 10 কিন্তু 10 দিয়ে ভাগ দিলে পরে একটা পাই পাইব। তাহলে এটাও সেম লহ, এটা কিতা লাগবা পাই ইন্টু 35 × 35 2 × 2 × 10, আর এটা কত হইব, দেখো পায়ের মানটা 22/7 লিখো না, কারণ তাহলে পাই কাটতে দেবো, তাহলে ক্যালকুলেশন ইজি হইব, পাই পাইলেও আর কত 35/2 × 35/2, তাহলে দেওয়া গেলে ভিতরে 35/2 35/2 এখানে দুইবার আছে, কাটো এখানে ভিতরে, আর পাই কাটা নিতে শুধু 10 থাকে, 10 দিয়ে এটা কাটলে কয়বার হইব 36, তাহলে থিটার মান কত 36 ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে এখানে তো অ্যাঙ্গেলই কইছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়েছে 36 ডিগ্রি, তাহলে 1 নম্বর আনসারটা পাইছি। তারপরে আমরা 2 নম্বর আনসার আমো, তো 1 নম্বরটা তোমরা অবশ্যই লেখা লাও বা স্ক্রিনশট দিয়ে লাও, এটা মুস্তাম দা মক্কন জায়গা নাই যাইতো কেন। ফাইন্ড দ্য লেংথ অফ দ্য আর্ক, ঠিক আছে। তাহলে লেংথ অফ দ্য আর্ক মানে কিটা, এই জায়গাটা কইতে বার করতাম, তো এটা পাইছি কত 36, লেংথ অফ দ্য আর্ক কত হইব, লেংথ অফ দ্য আর্ক মানে কিটা কেবল কিটা θ/360, থিটা কত, এটা হচ্ছে 36 ডিগ্রি বাই 360 ডিগ্রি, 2 পাই আর 2 × পায়ের মান 22/7, আর কত 35/2, ঠিক আছে 35 মিটার বাই 2 হইলে আর 2 কাটা, এটা কাটলে কত হইব 10, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 11, এবার এখানে 7 7 কাটা, তাহলে কত হইতেছে 11 মিম। অন কইছে এখানে ভিতরে ফাইন্ড দ্য টোটাল লেংথ অফ দ্য সিলভার ওয়্যার ইউজ, টোটাল লেংথ মানে সিলভার ওয়্যার মানে কি দেখো ইডি হইছে একটা ওয়্যার আছে, টোটাল সিলভার ওয়্যার কয়টা আছে এটা আবার দেখতে লাগবো। এখান থেকে এখানে একটা দাগ, 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা, প্রত্যেকটা দাগে সিলভার আছে, দাগের ভিতরে সিলভার আছে প্লাস এগুলোর মধ্যে আছে। তাহলে এই যে 3 নাম্বারটা যে সিলভার টোটাল কত ইউজ হইছে, তাহলে এখানে দেখো টোটাল লেংথ সিলভার ইউজড, তাহলে প্রথমত গ্লুটা দেবে, গ্লুটা ফর্মুলা কিটা ভিতরে পরিধি ফর্মুলা কিটা 2 পাই আর এটা তো হইছে প্লাস 5 × এখানে টোটাল 5টা দাগ না, 5 × ডি হইব, ডি মানে এটা ডায়ামিটার, কেন্দ্র দিয়া 5 হইয়া যদি এক পরিধি থেকে এক পরিধির মধ্যে লাগে, মানে এক সার্কামফারেন্স থেকে এক সার্কামফারেন্স লাগে, তাহলে এটা কিটা কয় ডায়ামিটার কয়। 2 পাই আর আছে, 2 হইছে
এবার হচ্ছে 22/7 আর কত 35/2 প্লাস 5 ইন্টু ডি কত 35 ডি মানে ডায়ামিটার। তাহলে আমার 2 দিয়ে কাটলে কত 11, 7 দিয়ে কাটলে 5, তাহলে 5 11 55, 55 ইন্টু 2 প্লাস 5 5 25 5 7 হচ্ছে 2, 3 5 15 17 আর 2 10 শূন্য 10 টাকা 11 প্লাস 175 দুইটা যোগ করলে 100 100 200 285 285 এত মিমি লেংথ। তবে এটা আনসার কত 3 নাম্বারটা 285। তো দেখো আজকে কনসেপ্ট বুঝাইছি আর 3 অঙ্ক করাইছি, খুব কমই করাইছি আজকে, কারণ আজকে একটু সত্যি মানে তো আজকে বেশি সময় পাইছি না। তোমরা নেক্সট ক্লাস শীঘ্রই যাইতেছে, তোমরা অবশ্যই তো দূরই বুঝাইছি, যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা ফলো করো আর শেয়ার করো, আর আমরা পাশে থাকি। নমস্কার।